ওম পুরাতনী কথা। কর্মের পথে বর্তমানের বিচার করিতে বসিয়া অতীতকে একেবারে উপেক্ষাই করিতে পারি কই। বিগতের বিস্মৃত কথা মনে পড়িলে আজ সেই বিদগ্ধ বর্তমান দেখিয়া অশ্রু সংবরণ করি কি করিয়া। অবগুণ্ঠিতা উষার গগন বিলম্বিনী স্বর্ণরেখা ভারতের দগ্ধ নয়নে অমৃতের স্নিগ্ধ জ্যোতির অক্ষয় অঞ্জন আঁকিয়া দিয়াছিল। মুক্ত বিহগের আকুল কাকলি কর্ণরন্ধ্রে অমরতার মুক্ত ধারা বর্ষণ করিয়াছিল। তাই সে পুলকম্পিত ছন্দে গাহিয়াছিল বেতাহ মেতং পুরুষং মহাত্মং আদিত্যবর্ণং তমস পরাস্তা। গভীর অন্ধকারে পরপার হইতে আমি সেই পরম পুরুষকে জানিয়াছি, যিনি মহান, যিনি জ্যোতির্ময়। দুরাগত বংশীধ্বনি শুনিবার জন্য তাপদগ্ধ কৃষ্ণসার মৃগ যেমন কান পাতিয়া থাকে, তেমনি অবিনিবিষ্ট শ্রবণে প্রাচীরের সাধক শুনিয়াছিলেন, মামেকং শরণং ব্রজ, আমাতেই শরণ লও। সৌন্দর্যের শিশু ভারত ঋষির সূক্ষ্ম নেত্রে ফুটিয়া উঠিয়াছিল জীবাত্মার সহিত পরমাত্মার একটা অবিচ্ছেদ্য অনতিক্রম্য সম্বন্ধ। তিনি জানিয়াছিলেন আপনার অস্তিত্বকে পরমাত্মার অনন্ত সত্তায় নিঃশেষে নিমজ্জিত করিয়া দিয়াই জীবনের চরম সার্থকতা। তিনি বুঝিয়াছিলেন এই মহানিমজ্জনের চেষ্টায় সাফল্যের মূলে রহিয়াছে নিরহংকার ফলাকাঙ্ক্ষাবিহীন অকপট আত্মত্যাগ এবং সর্বকর্মপ্রচেষ্টায় অমিশ্র ভগবৎ বুদ্ধি। তাই তিনি আপনার সমগ্র অস্তিত্বটাকে একটা ভাগবতী প্রেরণায় ওতপ্রোত করিয়াছিলেন। দেখিয়া আকুল ও বিহ্বল হইয়াছিলেন। কখনো আপন আনন্দে আপনি মজিয়া আত্মহারা হইয়াছিলেন, আবার কখনো ভাব গদগদ কণ্ঠে সে আনন্দের মধুময়ী বার্তা বিশ্ববাসীর কানে কানে প্রাণে প্রাণে বিলাইয়াছেন। তাই তিনি কবি, তাই তিনি ঋষি। অপার দুঃখেও কি তাহার সে প্রেরণা উচলিয়া উঠে নাই? অসহ্য যাতনায় আর অসীম লাঞ্ছনায় তাহার সে সত্য উপলব্ধি কি প্রকটতর হইয়া ফুটে নাই? আধার তাহাকে আলোকের সন্ধান বলিয়া দিয়াছিল, দুঃখ তাহাকে সুখের সৌধ গড়িয়া দিয়াছিল। তাই সেদিন অভাব থাকিলেও